তোমরা এই মহাকাল মন্দিরের সাথে ফটো তুলতে চাও তাহলে কিন্তু তোমাদের 250 টাকা লাইনে আসবে। এবারে আমরা মন্দিরে প্রবেশ করে যাব। এখানে ভিডিওটা বন্ধ করতে হবে কারণ প্রচুর ভিড় আছে। হর হর মহাদেব বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার গন্তব্য হচ্ছে উজ্জৈন। উজ্জৈন তোমরা কিভাবে যাবে এবং উজ্জৈনে গিয়ে কোথায় থাকবে এবং মন্দিরে কিভাবে পুজো দেবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমি জার্নি করছি আসানসোল থেকে। আজকে আমি যে ট্রেনে জার্নি করছি আহমেদাবাদ এক্সপ্রেস, যে ট্রেনটি ছাড়ে কলকাতা থেকে এবং আসানসোলে এসে পৌঁছাবে 4টের সময়। আর ট্রেন এখনও পর্যন্ত প্রায় 10 মিনিট মতো লেটে চলছে। কোনো ব্যাপার নেই, 10 মিনিটটা ম্যানেজ করা যেতেই পারে। এবং আগামীকাল রাত্রি 9:35 আমরা উজ্জৈন পৌঁছে যাব। সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিও। 4 নম্বরে দেওয়ার কথা ছিল ট্রেন, আমাদের 3 নম্বরে চলে এসেছে আহমেদাবাদ এক্সপ্রেস। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S2 স্লিপার ক্লাস। S7 এখন আসছে। এই হচ্ছে স্লিপার ক্লাস, দেখে নাও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে হচ্ছে আমার সিট নিচেরটা। 4:09 এখন আমাদের ট্রেন আসানসোল থেকে ছেড়ে দিয়েছে। আর আসানসোলে এখন কাজ চলছে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এই ট্রেনে টোটাল হল্ট রয়েছে আসানসোল থেকে 21টি। আর এই ট্রেনে আমরা স্লিপার ক্লাসে জার্নি করছি আসানসোল থেকে উজ্জৈন পর্যন্ত। ভাড়া পড়েছে আমাদের স্লিপার ক্লাসে 605 টাকা। বাকি স্লিপার কোচের এখন অবস্থা খুবই সুন্দর রয়েছে। দেখা যাক 30 ঘন্টা জার্নি রয়েছে, কতক্ষণ আমরা পৌঁছাতে পারি। ট্রেন যদি লেট না করে তাহলে আমরা সঠিক সময় পৌঁছে যাব। এবং উজ্জৈনে গিয়ে তোমরা কোথায় থাকবে তারও একটা ভালো ইনফরমেশন দেবো হোটেলের। দেখা যাক আমরা কতক্ষণ পৌঁছাতে পারি। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল নাম নিয়ে আজকের এই জার্নিটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের রাত্রে খাবার, দেখে নাও। এখানে একটা সবজি আছে, এখানে ডাল আছে, ভাত আছে, আর এখানে রুটি আছে, মিষ্টি আছে, আর স্যালাড আছে কিছু। এটা হচ্ছে রাত্রে খাবার। এই ট্রেনে তো প্যান্ট্রি কার নেই, বাট এখানে ই ক্যাটারিং সার্ভিস রয়েছে। বাকি এদের কাছ থেকে খাবার অর্ডার করেছিলাম। খাবার টেস্ট কেমন, রুটি দিয়ে টেস্ট করব। খাবার টেস্ট মোটামুটি ভালো আছে। বাকি আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো এবং কাল সকালে আবার তোমার সাথে কথা হবে। গুড মর্নিং বন্ধুরা, এই সকালবেলা ঘুম থেকে উঠলাম। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় সকাল 8টা। আর ট্রেন মোটামুটি ভালোই চলছে, প্রায় 1 ঘন্টা ফাস্ট চলছে ট্রেন। আর একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলো ট্রেনটা। আর রাত্রেবেলা কালকে ট্রেন একটু লেট ছিল, বাট ট্রেনে যে ঠিকঠাক, কালকে সেরকম ঘুম হয়নি। এখন আমরা ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, দেখে নাও, পুরি সবজি। এটা প্রাইস পড়েছে আমাদের 60 টাকা। ফাইনালি 30 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেছি উজ্জৈন, জয় শ্রী মহাকাল। আর এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 9:35, কিন্তু আধ ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি উজ্জৈনে। এখন আমরা চলে যাব বাইরে এবং অটো টোটো যেটা নিয়ে পারবো আমরা চলে যাব মন্দিরের সামনে, হোটেল নেব এবং আগামীকাল আমরা পুজো দেবো। এখন আমরা চলে যাব বাইরে। চলো, ফাইনালি আমরা চলে এলাম উজ্জৈন জংশনের বাইরে। আর এই হচ্ছে উজ্জৈন জংশনের বাইরের দিকটা। আর এখান থেকে কিন্তু প্রচুর অটো পাওয়া যাচ্ছে, শেয়ারে আমরা নিয়ে নিচ্ছি। মাত্র 20 টাকার বিনিময়ে আমরা মন্দির পৌঁছে যাব। তাছাড়া প্রচুর গাড়ি পেয়ে যাবে তোমরা, অটো টোটো। বেশিরভাগ ক্ষেত্রে এই অটোগুলো রয়েছে, এই অটোগুলো কিন্তু চলে যাবে মন্দিরে। 20 টাকা ভাড়া নেয় মাত্র। ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। আর
এখানে আমরা হোটেল নেব, আর ঠিক আগে দেখতে পাবে বাবার মন্দির। মন্দিরের সামনে আমরা হোটেল নিয়ে নিচ্ছি। এই হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, আর রুমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, খুব সহজে কিন্তু সবাই থাকা যাবে। দেখে নাও, খুব বড় রুম। ওয়াশরুমে দেখে নাও, এটা হচ্ছে স্নান করার জায়গা, আর এখানে ফ্রেশ হওয়ার জায়গা রয়েছে, আর এখানে একটা কুলার রয়েছে। কুলারটা বাকি আমাদের কাজে লাগবে না। আর এখানে দেখে নাও ফ্যান রয়েছে। উজ্জেনে এসে হোটেল নিয়ে নিয়েছি। হোটেলের প্রাইস আমাদের পড়েছে ওই 1200 টাকা মতো। আর এখন আমরা মন্দিরে যাচ্ছি। মন্দির তো বন্ধ হয়ে গেছে, তাও একবার মন্দির দর্শন করব। যারা মন্দিরের ভেতরে যেতে পারবে না তাদের জন্য কিন্তু LED স্ক্রিন লাগানো আছে। আর এই হচ্ছে মহাকাল মন্দির, দর্শন করে নাও তোমরা। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় রাত্রি 11টা। এই মন্দিরের সামনে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, এগুলোতে আমরা খাবার খাবো। এইখানে রেস্টুরেন্ট রয়েছে, এইখানে আছে প্রচুর খাবার, কিন্তু হোটেল পেয়ে যাবে তোমরা, যে কোনো একটা হোটেলে গেলেই হচ্ছে। এখানে তন্দুরি রুটি নিয়েছি আমরা, আর এখানে পনির একটা সবজি নিয়েছি, আর এখানে চানা একটা সবজি নিয়েছি, আর এখানে স্যালাড নিয়েছি। দেখে নাও, এখন ঘড়ি কাটার সময় হচ্ছে রাত্রি 11টা। আমরা খাবার টাবার খেয়ে নিয়েছি, এবং এখানে প্রচুর হোটেল রয়েছে, সেখানে তোমরা খাবার টাবার খেতে পারো। আসানসোল থেকে আমরা আগামীকাল জার্নি শুরু করেছিলাম, এবং আজকে আমরা এসে পৌঁছালাম উজ্জেনে। আমরা যদি বলি আসানসোল দিয়ে খরচা, ওই স্লিপার ক্লাসে আমরা এসেছিলাম, 605 টাকা ভাড়া পড়েছিল। বাকি আর ট্রেনে যে খরচাগুলো পড়ে সেগুলো তো হবেই। আজকে আমরা পৌঁছে গেলাম উজ্জেন, এবং আগামীকাল সকালে আমরা কিন্তু মন্দিরে পুজো। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে আজকে আমরা পুজো দেবো, তারপর উজ্জেনে যত কিছু সাইট সিন থাকে সমস্ত কিছু করব, এবং করিডোরটা খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে, সেটাও তোমাদের আমি ঘুরে দেখাবো। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এখানে আমরা পুজো দেবো, তারপর সমস্ত কিছু আমরা ঘুরবো। মন্দিরের সামনে আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচুর প্রসাদের দোকান, ফুলের দোকান, ফুল নিতে পারো তোমরা, সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি মহাকালের মন্দির, হর হর মহাদেব। আর এখানে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি মন্দিরে দেওয়ার জন্য, এটা আমাদের পড়ছে 200 টাকা। সামনে রয়েছে বল মন্দির, আর ঠিক আমরা 1 নম্বর গেট দিয়ে চলে যাব মন্দিরে। 1 নম্বর গেট দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। আর এখন মন্দিরে প্রায় ভিড় আছে মোটামুটি, কারণ নতুন বছরে তো আমরা আসছি। আজকে তারিখ হয়ে গেল ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। 10 তারিখে কিন্তু আমরা পুজো দেব মহাকালের। জয় শ্রী মহাকাল। এখন মন্দিরে যাওয়া যাক, দর্শন করি। যদি ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ করে তাহলে ভিডিও দেখাবো, নাহলে বাইরে থেকে তোমার দর্শন করাবো। খুব সুন্দর কিন্তু এই করিডোরটা বানানো হয়েছে। আর ভিড় দেখে নাও, আজকের দিনে প্রচুর ভিড় রয়েছে কিন্তু। আর এটা হচ্ছে ভিআইপি গেট, এদিক থেকে কিন্তু এন্ট্রি হয়। আর স্ক্রিনে শো করছে মহাদেবের জ্যোতির্লিঙ্গ, জয় শ্রী মহাকাল। দেখে নাও, খুব সুন্দর লাগছে করিডোরটা। এখন আমরা করিডোরের সামনে চলে এসেছি, এখান থেকে আমরা সরাসরি চলে যাব মন্দিরে। যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ করে, যে আমি আগের বছর এসেছিলাম ফোন কিন্তু অ্যালাউ করেনি জেনারেল লাইনে, আর যদি আমরা টাকা দিয়ে ঢুকি তাহলে কিন্তু মোবাইল অ্যালাউ করে। দেখা যাক, আমি ভাবলাম ভিড় হবে না, বাট প্রচুর ভিড় রয়েছে। দেখে নাও, এগুলো কি কুম্ভ মেলার ভিড় হচ্ছে, সবাই কিন্তু দর্শন করছে। আর নতুন বছর না, নতুন বছর কিন্তু ভিড় হবে একটু। আর খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে খুব সুন্দর ধ্যান রেখেছে। সবাই দর্শন করছে মহাদেবের, সবাই। এই হচ্ছে জেনারেল লাইন, দেখে নাও, এই দিক থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ভোলে ভোলে ভোলে। মন্দিরের সামনে চলে এলাম, আর তোমাদের আমি দেখাচ্ছি মন্দির জুম করে। মহাকালের দর্শন করে নাও। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু LED স্ক্রিন লাগানো আছে।
দর্শন হয়ে গেছে। আর আমরা জেনারেল লাইন দিয়েছিলাম, মানে কোনো টাকা পয়সা দিয়ে লাইন দিইনি। তোমরা কিন্তু ফ্রিতেও আসতে পারো এবং মন্দিরে দর্শন করতে পারো। তাছাড়া খুব সহজে কিন্তু তোমরা মোবাইল নিয়ে ঢুকতে পারো, কোনো কিছু প্রবলেম নেই। আমরা একবার ফ্রিতে দর্শন করেছি, আর একবার আমরা টাকা দিয়ে দর্শন করবো। তাছাড়া মন্দিরের সামনে যেতে পারছি না। এখন যাবো 250 টাকা যে টোকেনটা থাকে সেটা কিন্তু কেটে নিয়েছি। এখন 4 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করবো। 250 টাকা দিয়ে যে লাইনে এলাম সেটা কিন্তু দেখে নাও টোটালি ফাঁকা রয়েছে। আর এই লাইনটা কিন্তু একটু অন্য টাইপের, টোটালি ফাঁকা লাইনটা। হ্যাঁ চল, টোটালি ফাঁকা আর খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে জায়গাটা, দেখে নাও। আর মহাদেব, তাহলে তোমাদের মহাকাল মন্দিরে দুটো নিয়ম বলে দিলাম। একটা তোমরা টাকা দিয়ে ঢুকতে পারো, আর একটা ফ্রি লাইন। দুটোতে কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে পারো, বাট একটা প্রবলেম কী রয়েছে, মন্দিরের সামনে যদি ফটো তুলতে ইচ্ছুক তাহলে কিন্তু ফটো তুলতে পাবে না যদি টাকা দিয়ে না এন্ট্রি করো। বাকি এখন আমরা যাচ্ছি, আরও একবার দর্শন করব। এখন একবার দর্শন করে মানে দুবার হবে, আরও একবার দর্শন করবো, সেটা হচ্ছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা আরতি দেখবো। এই লাইনটা কিন্তু অনেকটাই রয়েছে, আর সামনে থেকে দর্শন হবে আমাদের। মন্দিরে খুব সুন্দর দর্শন হয়ে গেছে আমাদের। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। মন্দিরের বাইরে চলে এলাম, দর্শন করে নাও মহাকাল মন্দিরের। খুব সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। এই দিক থেকে আমরা দর্শন করলাম, আর এ হচ্ছে বাবার মন্দির। আর এখানে কিন্তু তোমরা চাইলে ডিএসএলআর ক্যামেরাতে ফটো তুলতে পারো। পার পার্সন যদি মোবাইলে নিয়ে নাও তাহলে 30 টাকা, আর যদি এরকম প্রিন্ট করতে হয় তাহলে 50 টাকা 60 টাকা নেবে। আর এখানে কিন্তু সবাই আসতে পারছেন এই কারণেই, কারণ অনেকে জেনারেল লাইনে যাচ্ছে। জেনারেল লাইনটা কিন্তু ভিড় আছে, আর এটা কিন্তু 250 টাকা যদি লাইন দিয়ে যাও তাহলে এখানে আসতে পারবে, আর মন্দিরের সাথে কিন্তু ফটো তুলতে পারবে। সবাই কিন্তু ফটোগ্রাফি করছে। আর রাত্রেবেলা দেখতে আরও সুন্দর লাগে মন্দিরটা, লাইট জ্বলা রাত্রেবেলা। মহাকালের মন্দির ছাড়া এখানে আরও মন্দির রয়েছে আশেপাশে, দেখে নাও। এই সাইডেও প্রচুর মন্দির রয়েছে, দর্শন করে নাও। খুব সুন্দর কিন্তু আমাদের দর্শন হয়েছে, খুব সুন্দর। এখানে মন্দির আছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের এই মহাকাল মন্দিরে কিছু কিছু ইনফরমেশন দিয়ে রাখি। যদি তোমরা এই মহাকাল মন্দিরের সাথে ফটো তুলতে চাও তাহলে কিন্তু তোমাদের 250 টাকা লাইনে আসতে হবে, মানে 250 টাকা দিয়ে মন্দিরে আসতে হবে, তারপর পুজো দিতে হবে। মহাদেবের যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটা কিন্তু অনেক সানডে তোমরা আসতে পারবে। তাছাড়া এই মন্দিরের সাথে ফটো তুলতে পারবে। যদি তোমরা জেনারেল লাইনে আসো তাহলে জেনারেল লাইনে কিন্তু ফাঁকা রয়েছে, বাট অনেকটা দূরে থেকে মন্দিরে কিন্তু তোমরা আসতে পাবে না। তার জন্য কিন্তু তোমাদের 250 টাকা দিয়ে আসতে হবে। 250 টাকায় লাগবে, বাকি মন্দিরের সাথে ফটো তুলে নাও, খুব ভালোভাবে কিন্তু দর্শন হবে। আর এখানে আরও কিছু নিয়ম রয়েছে, এখানে গণেশের মন্দির রয়েছে, আরও অনেক মন্দির রয়েছে। বাকি আমরা মহাকালের দর্শন করে নিলাম। এবারে উজ্জেনে যে কটি সাইট সিন থাকে সেই সব সাইট সিনগুলো আমরা করব। এবার আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে, কিছু খেতে হবে, তারপর কিন্তু আমরা উজ্জেনে যে কটি সাইট সিন থাকে সেই সাইট সিনগুলো করবো। তাছাড়া এখানে যে করিডোরটা আছে এটা কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে। এই করিডোরটাও কিন্তু তোমাদের ঘুরে দেখাবো। আর এক প্লেট দিয়ে দিয়েছে। এখানে পোহা নিচ্ছি সকাল সকাল, আর এখানে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, দেখে না। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। পোহা कितना प्लेट भैया? 20 रुपया। अच्छा 20 টাকা প্লেট এটা। এই হচ্ছে এখানকার পোহা। ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় দুপুর 1টার সময় কিন্তু আমরা সাইট সিনগুলো করতে বেরোচ্ছি। আর ওয়েদার যদি বলি, আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ। ওয়েদার ঠিকঠাক আছে, না বেশি গরম না বেশি ঠান্ডা। এই ওয়েদারটাই আমার ভালো লাগে। মন্দিরের সামনে এখানে অনেক অটো পেয়ে যাবে। এই অটোগুলো কিন্তু সাইট সিনে নিয়ে যায়। তোমাদেরকে রেটটা করে নিতে হবে, কত কি নিচ্ছে আমরা জিজ্ঞাসা করে নেব। মন্দিরে যে অটো পার্কিং রয়েছে সেখান থেকে আমরা একটা অটো করে নিয়েছি, আর সাইট সিনে বেরিয়ে গেছি। 5টা সাইট সিন পরে পার পার্সন 150 টাকা করে নিচ্ছে, আর আমরা 5 জন রয়েছি। বাকি সাইট সিনগুলো তোমাদের ঘুরে দেখাবো, কেমন কেমন জায়গা রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। উজ্জেন সাইট সিনের মধ্যে প্রথমে আমরা যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে গণেশ মন্দির। এখানে গণেশ মন্দিরটা খুবই সুন্দর আছে, সেটা তোমাদের আমি ঘুরে দেখাবো। চলো, এই হচ্ছে গণেশ মন্দির। আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ থাকে। গণেশ মন্দিরে গোশালা রয়েছে, এখানে কিন্তু তোমরা গরুদেরকে খাওয়াতে পারো, দেখে না।
এখানে গরু রয়েছে আর ওখানে খাবার বিক্রি করছে, সেখান থেকে খাবার নিয়ে তোমরা এই গরুদেরকে খাবার খাওয়াতে পারো। গণেশ মন্দিরে আমরা দর্শন করে নিলাম, এবার আমরা যাব কাল ভৈরবনাথের মন্দির, যেখানে মদটাই হচ্ছে আসল প্রসাদ। মানে মদটা কেন দেয় সেটা তোমাদের বলবো, ওখানে গিয়েই সব কিছু তোমাদের বলছি। চলে এলাম আমরা কাল ভৈরবনাথের মন্দিরে। চলে এলাম কাল ভৈরবনাথের মন্দিরে। এই দেখে নাও প্রচুর ভিড় রয়েছে, প্রচুর। গত বছর এসেছিলাম 2024 সালে, তখন কিন্তু এতটা ভিড় ছিল না, এখন কিন্তু প্রচুর ভিড় দেখে নাও। আর এখানে তোমাদের বলেছিলাম মেন প্রসাদ হচ্ছে মদ। মদ এই কারণেই, কারণ যদি আমার কোনো খারাপ হ্যাবিট থাকে বা তোমাদের কোনো খারাপ হ্যাবিট থাকে, তো সেই মদটা কিন্তু এখানে দিলে সেই হ্যাবিটটা কিন্তু চলে যায়। এটা কিন্তু এখানকার মানে কথা, আমি এটা জানি না। এবার তোমরা কতটা বিশ্বাস করো সেটা তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে অনেকেই মদ নিচ্ছে, তারপর কাল ভৈরবনাথের যে মন্দির রয়েছে সেখানে কিন্তু দেবে প্রসাদ। চললাম কাল ভৈরবনাথের মন্দিরে পুজো দিতে, আর নিয়ে নিচে একটা মদ, এটা নাম্বার 1। এটার আমার কোনো নলেজ নেই, কারণ আমি এগুলো খাই না বলে আমার নলেজ নেই। বাকি এখন যাব পুজো দেবো। এটা এই কারণে দিতে হয়, যদি কেউ খেয়ে থাকে এগুলো সে নেশাটা কিন্তু চলে যায়, তার জন্য এটা দিতে হয়। বাকি এখন এখানে লাইন দিতে হবে, লাইন প্রায় 2 ঘন্টা মতো লেগে যাবে। দেখা যাক কতক্ষণ আমরা পুজো দিতে পারি। কাল ভৈরবনাথের মন্দিরের ভিড় দেখে না, প্রচুর পরিমাণে ভিড়। আর আজ সোমবার, তার জন্য কিন্তু এত পরিমাণে ভিড়। এখানে আমাদের প্রায় 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে পুজো দিতে। ফাইনালি গেটের সামনে চলে এসেছি, দেখে নাও। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দর্শন পেয়ে যাব। জয় শ্রী মহাকাল। তারপর তো রয়েছে নাম্বার 1, বাবাকে দিতে হবে। হর হর মহাদেব। এবারে আমরা মন্দিরে প্রবেশ করে যাব। এখানে ভিডিওটা বন্ধ করতে হবে, কারণ প্রচুর ভিড় আছে। কাল ভৈরবনাথের মন্দির টোটালি চেঞ্জ হয়ে গেছে নিয়ম। গত বছর এসেছিলাম, আলাদা নিয়ম ছিল, ফাঁকা ছিল পুরো। আর এখন সময় লেগে গেলো প্রায় আমাদের 2 ঘন্টা। 2 ঘন্টা কিন্তু শুধু কাল ভৈরবনাথের মন্দিরে দর্শন করলাম। আর যে মদটা নিয়েছিলাম সেটা কিন্তু ওখানে দিয়ে দিয়েছি। বাকি একটাই মানে এটা নিয়ম আছে, যদি কেউ খেতে চায় মদ, যদি কেউ না ছাড়তে পারছে, তো এখানে যদি মদ দেওয়া হয় তাহলে কিন্তু ছেড়ে যায়। এটা এখানকার কথা। এবার জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। বাকি এখন আরও সাইট সিন রয়েছে, সেই সব সাইট সিনগুলো করবো। চলো, এখন আমরা উজ্জয়নে আরও একটা সাইট সিনে চলে এসেছি, মঙ্গলনাথ মন্দির। এখানের একটা নিয়ম হচ্ছে, যদি কারোর বিয়ে হচ্ছে না, যারা কাপেল রয়েছে তাদের যদি বিয়ে না হয়, তারা এখানে যদি পুজো দেয়, কথাতে আছে তাদের বিয়ে হয়ে যায়। তো চলো তোমাদের এই মন্দিরের দর্শন করাচ্ছি। মঙ্গলনাথ মন্দির থেকে এখন আমরা চলে এলাম, যেখানে বৃন্দাবন থেকে এসে বলরাম এখানে কিন্তু পড়াশোনা করেছিল, তার শিক্ষা কেন্দ্র এই জায়গাটা। সেই জায়গায় চলে এসেছি। এই জায়গাটা আমি তোমাদের এবারে ঘুরে দেখাবো, চলো। আর এই হচ্ছে মূল মন্দির, দেখে নাও। আর মন্দিরে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এসেছিলাম, এই জায়গাটা কিন্তু আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে। এই জায়গাটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখে নাও। খুব সুন্দর ডেকোরেশন করা আছে জায়গাটা, দারুণ লাগবে। সব কিছু কিন্তু লেখা আছে বা ছবির মধ্যে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ এখানে পড়াশোনা করেছিলেন। দেখে নাও মহাদেবের মন্দির, দেখে নাও খুবই সুন্দর লাগছে দেখতে। হর হর মহাদেব।
का डार्क शेप है नीचे जो देते हैं। আর এই ঘাটটা দেখে নাও, এই ঘাটটাও কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে। গত বছর এসেছিলাম, এরকম কিন্তু ডেকোরেশন করা ছিল না জায়গাটা, জায়গাটা একটু জঙ্গল মতো ছিল। এই বছর কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে জায়গাটা, দেখে নাও। আজকে আমি টোটালি উজ্জৈন এক্সপ্লোর করলাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। উজ্জৈনে যদি আমরা বলি যে এখানে খরচা কীরকম কী হতে পারে, তো ট্রেনে যা খরচা সেটা হবেই, আর এখানে হোটেলের প্রাইস কিন্তু অনেকটাই কম, মানে এমনটা নয় যে বেশি থাকে। বাকি মন্দিরের অনেক কিছু নিয়ম ছিল, সেটা তোমাদের বললাম। সাইট সিন ছিল, সাইট সিনগুলো করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই। বাই বাই। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব।